আমরা বাড়িতে কম বেশি অনেকেই ফ্রাইড রাইস বিভিন্ন রকমভাবে বানিয়ে থাকি, কিন্তু আমরা কাজে ঠিক কিভাবে বানাই চলে আসলাম সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে। এভাবে কিন্তু তোমরা অনেক কোয়ান্টিটির ফ্রাইড রাইস খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে। আর এভাবে রান্না করলে তোমার ফ্রাইড রাইসের চাল কিন্তু একটাও ভাঙবে না। প্রথমে আমরা রিফাইন তেল গরম করে গাজর বিনসটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তেল থেকে ছেঁকে তুলে রেখে দেবো। আর ওই তেলেই এবার ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা। আর গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার আগে কিছুটা ঘিও দিয়ে দেব। তারপরেই দিয়ে দিলাম ভিজিয়ে রাখা কাজু কিশমিশ। কাজু কিশমিশ দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজবো না, ওর মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা 3 কালারের ক্যাপসিকাম। আর এই ক্যাপসিকাম দিয়েও কিন্তু বেশিক্ষণ ভাজতে লাগে না, অল্প আঁচ দিয়ে রাখলে এমনি নরম হয়ে যায়। ভাজা হয়ে গেলে গাজর বিনসের সাথে মিশিয়ে নেব। অনেকেই কিন্তু শীতকালে দেখি ফুলকপিও ব্যবহার করে থাকে। চালের জল ফুটে গেলে ওর মধ্যে কিন্তু ফ্রোজেন কড়াইশুঁটি আর নুন দিয়ে দিয়েছি, কিছু গোটা দারচিনি আর লবঙ্গও দিতে পারো। জল ফুটে গেলে তবেই আমরা ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো। চাল ছেঁকে নিয়ে নামাতে থাকবো আর স্টেপ বাই স্টেপ সাজিয়ে নেব চিনি আর বাড়িতে বানানো গরম মশলা দিয়ে, যেটাকে আমরা ফ্রাইড রাইসের মশলা বলে থাকি। আর ওপর থেকে ভাজা সবজিগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। এবার যতটা চালের কোয়ান্টিটি থাকবে আমরা কিন্তু আমাদের সুবিধা মতন লেয়ার বাই লেয়ার সাজিয়ে নিয়েছি। সবশেষে ভাজা সবজির তেলটাকে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। রাইসটাকে ফ্রাই না করে এভাবে করে আমাকে একদিন অবশ্যই জানিও।